আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব অভাগীর স্বর্গ। এই গল্পটির টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে এই প্রশ্নের উত্তরগুলা দেখে নিই বা এই প্রশ্নগুলা দেখে নিই। তো অভাগীর স্বর্গ গল্পে কেন্দ্রীয় চরিত্র কোনটি? অধর রায়, রসিকবাঘ, অভাগী, কাঙ্গালী। সঠিক উত্তর হচ্ছে অভাগী। অভাগীর স্বর্গ গল্পে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অভাগী নিজেই। তাকে নিয়ে সম্পূর্ণ গল্পটা আলোচনা হয়েছে। উত্তর হচ্ছে আমাদের 3। 14, অভাগীর স্বর্গ গল্পে গতিশীল চরিত্র কোনটি? গতিশীল মানে যে চরিত্রটা চলতেই থাকে সেটা হচ্ছে গতিশীল। উত্তর হচ্ছে কাঙ্গালী। তারপর অভাগীর স্বর্গ গল্পে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন কে? খুব জ্বরে। আমরা জানি গল্পের শুরুতে বলা হয়েছে মুখুজ্জ বাড়ির গৃহকর্ত্রী, তার মানে মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়কে এখানে মুখুজ্জ বলছে। মুখুজ্জ বাড়ির যে মানে মুখোপাধ্যায়ের যে স্ত্রী ছিলেন তিনি 7 দিনের জ্বরে মারা গেছেন। উত্তর হচ্ছে আমাদের 4। এবার আমরা দেখব 16, অভাগীর স্বর্গ গল্পে ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ হয়েছিলেন কে? মানে যার ধান ক্ষেত অনেক বড় ছিল, ধন সম্পত্তি অনেক বেশি ছিল, সে হচ্ছে এই বৃদ্ধ মুখোপাধ্যায়, মানে তিনি অনেক বড় লোক ছিলেন। উত্তর আমাদের 2 নাম্বার। এবার আমরা দেখব 17, অভাগীর স্বর্গ গল্পে মা কাঙালিকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল? বিন্দির পিসি, বামুন মা, রাখালের মা, নাপিতে বৌদি। উত্তর হবে 4, নাপিতে বৌদির কাছ থেকে আলতা আনতে বলেছিল। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসতে দেখা গেছে এবং আমরা এখানে 3 স্টার দিয়ে রেখেছি। এবার আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18তে কি আছে? কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। এই উক্তির বিপরীত বৈশিষ্ট্য অভাগীর স্বর্গ গল্পের কোন চরিত্রে দেখা যায়? উত্তর হচ্ছে অধরাই। কালো আর ধলো বাইরে কেবল বলছে কেউ ফর্সা আবার কেউ কালো, সবাই হচ্ছে বাইরে, ভেতরে সবাই সবাই সবার সমান রাঙা, মানে সবাই ভেতরে ভালো মন মানসিকতার হওয়া উচিত। কালো সাদা এটা তো মানুষ হবেই, বাট এটার বিপরীত জিনিসটা আমরা কার মধ্যে পাই? অর্থাৎ অধর রায়ের মধ্যে আমরা মন মানসিকতা নষ্ট এবং কালো দেখি। উত্তর হচ্ছে আমাদের 18-র ক। এবার আমরা দেখবো 19 নাম্বার, কাঙালিকে কে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে পারে। আর এখানে পারে কে? পারে হচ্ছে অধর রায়ের চামচা বলা যায়, বা অধর রায়ের হুকুমের গোলাম যে, সেটা হচ্ছে পারে। এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে? 19-এর আমাদের 2 নাম্বার উত্তর। এবার আমরা দেখবো হচ্ছে 20 নাম্বার প্রশ্ন। আমাদের 20-এ কি আছে খেয়াল করি। এখানে 20-এ হচ্ছে অভাগীর স্বামীর নাম কি? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অভাগীর স্বামীর নাম হচ্ছে রসিক বাঘ। 20-এর ক। 21 নাম্বার প্রশ্ন দেখো এখানে কি আছে। জমিদারের বাড়িতে গোমস্তার কাজ করে কি? অধর রায় জমিদারের বাড়িতে গোমস্তার কাজ করে। এখন আমরা একটু গোমস্তা জিনিসটা বুঝি। গোমস্তা জিনিসটা হচ্ছে খাজনা দেওয়া নেওয়ার কাজ করে, বা খাজনার আরেকটি যদি আমরা বাংলা শব্দ বলি তাহলে কর, আর এটা যদি আমরা প্রচলিত ইংরেজি শব্দ ব্যবহার করি তাহলে হচ্ছে ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্সের যে কাজ করে বা হিসাব নিকাশের যে কাজ করে তাকে গোমস্তা বলা হয়। এটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, অনুধাবনমূলক প্রশ্নও আসে যে গোমস্তা বলতে কি বোঝায়। তো আশা করি তোমরা বুঝতে পারবা যে হিসাব নিকাশের কাজ করে তাকে গোমস্তা বলা হয়। আচ্ছা, 21-এর সঠিক উত্তর হলো 2। এবার আমরা 22-এ যাব। হিন্দুস্তান ব্যক্তিটাকে? হিন্দুস্তান ব্যক্তিটা হচ্ছে দারোয়ান। আমাদের এই গ্রামে একজন জমিদার আছে, সেই জমিদারের দারোয়ান হচ্ছে যিনি হিন্দুস্তান ছিলেন। আচ্ছা, এবার আমাদের 23 নম্বর প্রশ্ন। অভাগীর স্বর্গ গল্পে কে নারী দেখতে পারত? আচ্ছা, নারী, এই নারী বলতে আবার তোমরা মনে করো না যে নারী বা মহিলাকে বোঝাচ্ছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। নারীর জিনিসটা হচ্ছে হাতের পালস, এইটাকে বোঝাচ্ছে। হাতের পালস দেখতে পারতেন হচ্ছে ঈশ্বর নাপিত, অর্থাৎ তিনি একজন চিকিৎসক ছিলেন। আর যদি আমরা নারী বানানটা এইভাবে ব্যবহার করি নারী, তখন এটাকে মহিলা বোঝায়, ঠিক আছে, বা একজন মেয়ে যিনি, সেটা। আর এইভাবে বানান লিখলে অবশ্যই সেটা হাতের পালস হবে। তো যাই হোক, অভাগীর স্বর্গ গল্পে যে নারী দেখতে পারতো সেটা হচ্ছে ঈশ্বর নাপিত। এবার আমরা 24 নম্বর প্রশ্ন দেখবো। 24, অধর রায়ের হুকুমের গোলামকে? একটু আগে কিন্তু আমরা পারেকে নিয়ে আলোচনা করেছি। পারে মানে একটু আগে আমরা আলোচনা করেছি কে হচ্ছে কাঙালিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, পারে। তো হুকুমের গোলাম হচ্ছে এই পারে। তো এগুলাই হচ্ছে আমাদের অভাগীর স্বর্গ গল্প থেকে আসা প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।